যাদের স্বামীরা পেট বার করে ভিডিও করছে তাদের মধ্যে সব হচ্ছে, আর আমরা একটা ভালো ভদ্রভাবে ভিডিও করছি সংসারের কাজকর্ম নিয়ে, সেগুলো কারোরই পছন্দ হচ্ছে না। এই ইউটিউব চ্যানেলটাই হলো বড় লোকদের জন্য, কোনো গরিব মানুষের জন্য না। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, গরিবদের পাশে কি কেউ কখনো থাকে না? গরিবরা এতটাই খারাপ, তাই না? কালকের থেকে আমি ভিডিও পোস্ট করছি, একটা ভিডিও কেউ দেখেনি। কেন বন্ধুরা, কেন? ওই জন্য আমার হাজব্যান্ড আমাকে বারণ করেছিল যে তুমি ভিডিও করো না, আমাদের জন্য কিচ্ছু হয় না, কিচ্ছু না। আজকের বৃষ্টি হলে ঘরের চাল ভেঙে জল পড়ছে, কত রকম প্রবলেম। অথচ দেখো আমরা প্রকৃত গরিব মানুষ, অথচ আমাদের পাশে কেউ নেই। সবসময় যেখানে ছাতা ধরার লোক থাকে সবাই কিন্তু সেখানেই ছাতা ধরতে যায়। প্রকৃত যারা গরিব মানুষ, যাদের প্রয়োজন কিছু পয়সার, যারা পরিশ্রম করে কিছু ইনকাম করতে চায়, তাদের পাশে কিন্তু কেউ থাকে না, কেউ না। কারণ তারা গরিব, তাই না? সবাই বড়লোক হতে পারে না, আমাদের তো একটু সুযোগ দিয়ে যেতেই পারে, তাই না? কিন্তু সেই সুযোগটা আমরা কখনোই পাচ্ছি না। কেন বন্ধুরা, কেন? কেন? আমিও চাই কিছু করতে, আমার একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে, আমি কিছু করতে চাই। প্লিজ আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো তোমরা। আমার ঘর বাড়ি নেই, বৃষ্টি হলে জল পড়ে, কত রকম সমস্যা হয়। নিজে কিছু করতে চাই কিন্তু সেটাও করতে পারি না। আমি জানি তোমরা আমাদের পাশে কিছুতেই থাকবে না, কারণ আমাদের আত্মসম্মান বোধ আছে, তাই না? আমরা সেই জন্য ক্যামেরার সামনে কাঁদতে পারি না। কিন্তু আজ আমি বাধ্য হলাম, শুধুমাত্র তোমাদের জন্য আমি বাধ্য হলাম। যাদের এত আছে তারা দেখো ইউটিউবে ভিডিও করে অনেক পয়সার ইনকাম করছে, অনেক সোনা গয়না করছে, অনেক কিছু করছে। কিন্তু আমরা দেখো, আমাদের কিচ্ছু নেই, অথচ আমরা কিছুই করতে পারছি না। আমি জানি যাদের প্রচুর গয়না, ঘর বাড়ি সবই আছে, তাদের দেখো প্রচুর সাবস্ক্রাইব, তারা মান্থলি লাখ টাকা 1.5 লাখ টাকার ইনকাম করছে। আর আমরা কিছুই নেই আমাদের, তবুও দেখো আমাদের কিছুই হয় না, কারণ গরিবের জন্য কেউ না, কেউ না। আমি কালকে থেকে ভিডিও পোস্ট করছি, একটা কেউ দেখে না, একটাও কেউ কিছুই করে না। আমি তো চেষ্টা করছি, একটু কি সুযোগ দেওয়া যায় না আমাকে? আমি এতটাও খারাপ? আমি অনাথ একটা মেয়ে, আমার মা নেই, বাবা নেই, অনেক আশা নিয়ে আমি একটা চ্যানেল খুলেছি, কিন্তু দেখো কালকের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না আমি। তাহলে কোথা থেকে করবো? এইটুকুনি যা করেছি সব লোন তুলে, কত কষ্ট করে, বাচ্চাটার মুখে দুটো খেতে দিতে পারিনি, কত কষ্ট করে এইটুকু করেছি। এটা রান্নাঘর নেই, এটা কিচ্ছু নেই, কি কষ্ট করে দুটো রান্না করে। আর অথচ দেখো আমাদের পাশে কেউ দাঁড়ায় না, কেউ না। আমার পাশে তোমরা দেখো, আবারও বলছি প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থাকো। আজ আমরা পেট বার করে ভিডিও করতে পারি না বলে, যাদের স্বামীরা পেট বার করে ভিডিও করছে তাদের মধ্যে সব হচ্ছে, আর আমরা একটা ভালো ভদ্রভাবে ভিডিও করছি সংসারের কাজকর্ম নিয়ে, সেগুলো কারোরই পছন্দ হচ্ছে না। এই ইউটিউব চ্যানেলটাই হলো বড় লোকদের জন্য, কোনো গরিব মানুষের জন্য না। যাদের অনেক আছে তাদেরকেই দেয় সব কিছু।
আজ দেখো আমার ঘরের চাল দেখো আমার ঘরের চালে সব প্লাস্টিক দেয়া। লাখ টাকা আমরা চাই না, এমন কিছু চাই যাতে দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে পারি, আর কিছু না। আর একটু সাধারণ জীবনযাপন যেমন করে তেমনই চাই, এর থেকে বেশি কিচ্ছু চাই না। যদি একটু ভালোভাবে বাঁচতে না পারলাম তাহলে কিসের জীবন? যাদের স্বামীরা পেট বার করা ভিডিওকে সাপোর্ট করছে তাদেরকেই সবাই লাইক করছে, তাদেরকেই সবাই পছন্দ করছে। আমরা সেগুলো কোনো দিনই পারবো না, কোনো দিন না। অনেক আশা নিয়ে একটা চ্যানেল খুলেছিলাম, দেখো কাল থেকে আজ পর্যন্ত একটা কোনো ভিউজ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। আর বাইরে কোথাও কাজে গেলে লোকে বলবে ওর সাথে আছি, ও ওর সাথে আছে, কিন্তু আমরা বাড়িতে বসে স্বাধীনভাবে ভদ্রভাবে ভিডিও বানাচ্ছি, সেটা কারোরই পছন্দ হচ্ছে না। এটা শুধুমাত্র আমার এই ভাগ্যের, আর কিচ্ছু না, কিচ্ছু না। আমি তো ইউটিউবকে বলবোই, তুমি শুধুমাত্র বড় লোকদের জন্য আমাদের চোখে দেখতেই পাও না যে একটা গরিব মানুষকে তাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করে দিই। তাও তো আমরা বিনা কিছুতেই খাচ্ছি না। একটা ভিডিও করা কি কষ্ট না, পরিশ্রম না? সব কাজের মাঝখানে ক্যামেরা বসিয়ে বসিয়ে ভিডিও করা কতটা কষ্ট। আমিও তো অনেকের ভিডিও দেখি, যাদের আছে তারাই সফলতা পায়, আর যাদের নেই তারা কখনো পায় না, কখনো না।